আজকের এই লেকচার ভিডিওতে আমরা প্যাডিং নিয়ে আলোচনা করব। প্যাডিং প্যাডিংটা কি? এখানে দেখেন, এখানে আমি অনেকগুলো উইজেট নিছি, এলিভেটেড বাটন। এখানে দেখেন এইগুলো কিন্তু এই স্ক্রিনের সাথে লেগে আছে। এটা কিন্তু সুন্দর লাগতেছে না। তো আমরা ডিজাইনের ক্ষেত্রে গেলে আমরা এটা কিন্তু অ্যাভয়েড করি। তো এটা করার জন্য আমরা করবো কি, যদি আমরা বাম পাশ, ডান পাশ, উপর, নিচ সব দিক থেকে যদি একটু গ্যাপ রাখতে চাই, সেটার জন্য প্যাডিং ইউজ করি। এখন দেখেন এই আস্ত স্ক্রিনটা মনে করেন এর ইয়েতে আছে কলাম, এই কলামটাকে আমি কি করব, প্যাডিং আচ্ছা র্যাপ করব কার মাধ্যমে? প্যাডিং উইজেটের মাধ্যমে। এখন একটা উইজেটকে কিভাবে র্যাপ করতে হয়, একটা উইজেটকে ওই উইজেটের উপরে ডবল ক্লিক করব, লাইট বাটনে বাম সাইডে যাব, লাইট বাটনে ক্লিক করব। এখানে দেখেন, এই দেখেন প্যাডিং, এই প্যাডিং এ ক্লিক করব, দেখেন র্যাপ হয়ে গেছে, রাইট? এখন করব কি, দেখেন প্যাডিং দ্বারা যখন র্যাপ করছি তখন ওই আমাদের আগের যে কলাম এর কাজ ছিল সেই কলামটা প্যাডিং এর চাইল্ডে চলে আসছে, এবং ওই প্যাডিং এর ভিতরে একটা প্রপার্টি আছে প্যাডিং। ওই প্যাডিং প্রপার্টি করে কি, এজ ইনসেট ডট এজ ইনসেটস ডট অল। অল মানে কি, উপর, নিচ, বাম, ডান সব দিক থেকে 8 পরিমাণ জায়গা সে গ্যাপ করে দিবে। এই দেখেন, এখন কিন্তু হট রিলোড দেওয়ার পর এটা কিন্তু গ্যাপ হয়ে গেছে। আমরা যদি চাই এখানে 12 পরিমাণ, এখন আমি হট রিলোড দিচ্ছি না, আপনারা একটু কাইন্ডলি লক্ষ্য করেন, আমি এখন হট রিলোড দিচ্ছি, এই দেখেন সরে গেছে। এখন যদি চাই এখানে আমরা 4 পরিমাণে দিতে, মানে কমিয়ে দিলাম, এই দেখেন এটা কিন্তু গ্যাপ কমে যাবে। এই দেখেন কমে গেছে, কিন্তু স্ক্রিনের সাথে মানে বডি, এই যে ফ্রেম আছে ফ্রেমের সাথে কিন্তু লাগানো না, হ্যাঁ। এজন্য হবে কি, এখন অল মানে, আচ্ছা অল এটা বোঝানোর জন্য আহ সুবিধা হবে কি, আমি একটা উইজেট, একটা এলিভেটেড বাটন দিয়ে করাই, এবং সেটার ওই এলিভেটেড বাটনের সাইজ বক্স, সাইজ বক্সে দিয়ে র্যাপ করে ওইটার উইডথটা আমি ডবল ডট ইনফিনিটি ইনফিনিটি করে দিই। ওকে, এখন দেখেন আমি যখন প্যাডিংটা দিচ্ছি না, ওকে প্যাডিং এটা ম্যান্ডেটরি, রিমুভ করতে চাইলে এভাবে রিমুভ করে নিয়ে, এই দেখেন তার লেগে আছে, এটা কি লেগে আছে। এখন যদি আমি চাই প্যাডিং দিয়ে এটা উপর নিচ বাম ডান কি করতে, এই দেখেন উপর নিচ, উপরের দিকে যেহেতু এই উইজেটটা যায় নাই, দ্যাট ইজ ওয়াই এটা কি হচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। কিন্তু আসলে উপরে এবং নিচে এভাবে যেমন গ্যাপ হয়েছে, উপরে এবং নিচেও কিভাবে একইভাবে গ্যাপ হয়েছে, সেটা হয়েছে এডস ডট অল 4 পিক্সেল পরিমাণ গ্যাপ হইবা। এখন যদি চান আপনি অনলি, মানে অনলি, এই দেখেন অনলির ভিতরে সাজেশন দিতেছে লেফটের দিকে, মানে লেফটের দিকে হবে, টপের দিকে মানে উপরের দিকে হবে, আপনি কোন দিকে চান। আমি চাই, ফর এক্সাম্পল দেখেন সাজেশন দিচ্ছে লেফট, টপ, রাইট, বটম, উপর নিচ, বাম ডান। আমি যদি চাই লেফটের দিকে 4 পিক্সেল, এখন দেখেন এই দেখেন ডান পাশে আগের অবস্থায় ফিরে গেছে, মানে প্যাডিং 0, কিন্তু শুধু লেফট অংশে অনলি, দেখেন অনলি লেফট অংশে 4 পরিমাণ পিক্সেল সে গ্যাপ নিছে। যদি আমি 12 দিই তার মানে আরো নিবে। এখন যদি চাই আমি রাইটে, তার মানে রাইটেও 12 পরিমাণ, বা আমি যদি দেই 2 পরিমাণ, এই দেখেন এখানে 12 আর রাইটের দিকে কত 2 দিয়েছিলাম 2। যদি চাই আমি টপের দিকে, আচ্ছা টপের দিকে বোঝানোর জন্য আমি একটা কাজ করে নেই, হাইটটা দিয়ে দেই ডবল ডট ইনফিনিটি। এটা হবে না, হাইট ডবল ডট ইনফিনিটি দিলে হচ্ছে না, হ্যাঁ। ওকে, আমরা এটা বোঝার জন্য কি করা যায়, আচ্ছা এটা স্টার্টে দিয়ে দিই, স্টার্ট। ওকে, এখন বোঝা যাবে, এই দেখেন টপে আমি, টপ থেকে আমি যদি চাই মনে করেন 20, এই দেখেন টপ থেকে 20 পরিমাণ নিচের দিকে চলে আসছে। এখন যদি চাই আমি আহ বটমে মানে নিচের দিকে 12 পরিমাণ, যা হট দিচ্ছি হচ্ছে না, আমি এইটাকে আমি ইন্ডে নিয়ে যাই, এই দেখেন বটমে 12 পরিমাণ আছে, 12 পরিমাণ। এখন যদি আমি এইটা 4 পরিমাণে করে দিই, দেখেন 4 পরিমাণ গ্যাপ থাকবে আর কি। সো আপনি যদি চান শুধু দুইটা সাইড রাখতে, শুধু একটা সাইড রাখতে, এরকম লেফট ব্যবহার করতে পারেন, রাইট? আর যদি চান না আপনি সব দিকে ব্যবহার করবেন, এখানে অল দিলে হচ্ছে। যদি চান না অলও দিবেন না, লেফট দিবেন না, আমি একই সাথে লেফট রাইট নিব, একই সাথে টপ এন্ড বটম নিবে, সেটার জন্য করতে পারেন কি সিমেট্রিকের মাধ্যমে। দেখেন আপনি হরিজন্টালি, আপনি হরিজন্টালি চান 4 পরিমাণ,
এটা দিয়ে দিলাম। এই দেখেন হরিজন্টালি যখন আমি 4 দিচ্ছি তখন হরিজন্টালি হয়ে যাচ্ছে। যখন আমি 12 দিচ্ছি, এই দেখেন হরিজন্টালি বলতে লেফট এবং রাইট। আচ্ছা, এটা স্টার্টে নিয়ে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এই দেখেন স্টার্ট, যখন 12 ছিল তখন কি অবস্থা, যখন 4 দিলাম তখন লেফট এবং রাইট একই সাথে গ্যাপ কি হচ্ছে, গ্যাপে পরিবর্তন হচ্ছে। এখন যদি আমি 12 দিয়ে দেই, লেফট এবং রাইট একই সাথে হচ্ছে, রাইট? তো আপনি চাচ্ছেন শুধু আমার বাম পাশ ডান পাশ দরকার, উপর নিচ দরকার নাই, একই সাথে বাম পাশ ডান পাশ চেঞ্জ করার দরকার, তখন আমরা হরিজন্টাল ইউজ করব। আর যদি চান না ভার্টিক্যাল দরকার, ভার্টিক্যাল মানে হচ্ছে টপ এবং বটম একই সাথে, যেমনি ভাবে রাইট এবং লেফট নিয়ে কাজ করছে একই সাথে, ঠিক তেমনি ভার্টিক্যাল নিলে টপ এবং বটম, অনলি টপ এবং বটম নিয়ে কাজ করবে। এই দেখেন, এই দেখেন এখন কিন্তু হরিজন্টাল যেহেতু আমি দেই নাই, তার মানে হরিজন্টালি আগের জায়গায় চলে গেছে, ভার্টিক্যালি উপর থেকে 12 পরিমাণ এবং নিচ থেকে 12 পরিমাণ সে গ্যাপ নিয়ে নিয়েছে, মানে টপ এবং বটম। এখন যদি 4 দিয়ে দেই দেখেন এখানে কমে যাবে গ্যাপটা, এই দেখেন গ্যাপটা কমে যাচ্ছে। এখন যদি চাই আমি হরিজন্টালি করতে, তার মানে হরিজন্টালি 4। এখন দেখেন এইভাবে হয়ে গেছে আগে। তো এই হচ্ছে পেডিং এর ব্যাপার স্যাপার। আশা করি সবাই বুঝতে পারছেন।